তো ওয়াশ করাবো না, জাস্ট মনে করেন। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন? নেন, আমি রাইট সাইডে ঢুকবো কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে আসে কেন? এত রোড থাকতে ব্যাড বাস, ব্যাড বাস। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, ওয়াশ করাবো না, জাস্ট পানি মারাবো। আর একটা সাউন্ড হইতেছে, সাউন্ডটা এখন কভার করতেছে না। যাই হোক, একটু পানি মারিরা চলে যাই বাইকটা নিয়ে, কারণ আমার অনেক তাড়া আছে অলরেডি। তো চলো বাইকটা একটু পানি মারাই। সো গাইস, ফাইনালি বাইকটা একটু ওয়াশ করাই নিলাম, আর ওয়াশ করে এখন আমি যাচ্ছি হলো অনুষ্ঠানের দিকে। আর হ্যাঁ, আজকে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা হলো খিলগাঁওতে। সো আমরা এখন খিলগাঁও যেতেছি। আর সকালবেলা আজকে রান দিয়ে খুব মজা পেয়েছি, বিকজ মানে মানে বাইকের একটা অন্যরকম স্পিড পাইছি সকালবেলা। মানে বইসা বইসাই জাস্ট, মানে বইসা বইসাই যখন। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। আরে কি রে ভাই, কি হইতেছে আজকে আমার লগে? বুঝলাম না, এলে তিনবার হইলো, তিনবার হইলো ভাই। কি শুরু হয়ে গেল আমার সাথে আমি বুঝলাম না। কোফার উপরে কোফাই খাইতেছি খালি, কিছু বুঝতেছি না আমি। মানে এই নিয়ে যে কতবার মানে এই সিন গুলা হইলো, জাস্ট আমি বইলে বুঝাইতে পারতেছি না। মানে এই নিয়ে তিনবার হয়ে গেল। আজকে কবলে মনে একটু খারাপই আছে, আস্তে ধীরে যাওয়া উচিত। ও বাবা, অযথাই জাম বানায় বসে আছে। একটু তাড়াহুড়াও আছে আমার ভাই, একটু তাড়াহুড়া অলওয়েজ থাকে। বিষয়টা হইলো কি, মানে অনুষ্ঠানটা একটু কাছেরই কাছেরই তো। বিষয়টা হয়েছে যে যাওয়ার কথা ছিল বরযাত্রা, বাট আমি ছিলাম তো কালকে সারা রাত বাহিরে, যে কারণে কি সকালবেলা আসছি। সকালবেলা মনে হয় আমি 8টার দিকে বাসায় ঢুকছি, অ্যান্ড আসার পর আমি ঘুমাইছি। ঘুমানোর পর আমার ঘুম ভাঙতে ভাঙতে আম, চলে গেছে সবাই। তো যে কারণে আমি এখন বেরিয়েছি। অবশ্য বরযাত্রা বের হইছে, বরযাত্রা হইলো সম্ভবত যাত্রাবাড়ি থেকে খিলগাঁওর দিকে যাবে। আর আমি তো যেতেছি মানে এলাকা থেকে। বাট আমার আশা হইলাম আগেই চলে যাব, বা টাইমেই আছি, এক কথা বলতে গেলে টাইমেই আছি, সমস্যা নাই। বাট ওই যে বরযাত্রাটা মিস করলাম। বরযাত্রা মিস করার পিছনে কারণই হইলে যে সকালবেলা বললাম তো বাহিরে ছিলাম সারা রাত। কালকে আমরা অনেক মজা করছি রাত্রেবেলা, মানে বাহিরে ছিলাম আমরা, শান্তিনগরে ছিলাম, গুলশানে ছিলাম, আর হইলো 300 ফিট গেছিলাম সকাল দিক দিয়ে, একটু রান দিলাম। যাই হোক, এখন দুপুর টাইম, এত জ্যাম কিসের? এই বাসগুলো ডেঞ্জারাস ম্যান, রোডের মধ্যে হঠাৎ করে ব্রেক করে, এগুলো একটু সমস্যা হয়ে যায় পরে, মানে একটু ভয়ঙ্কর ব্যাপারটা। ও হ্যাঁ, কালকে রাত্রে আমি তেল দিছি হইলো বিজয় সরণি থেকে। আমি ট্রাস্টের যে পাম্পটা, আমি কখনো ওই ট্রাস্টের পাম্প থেকে তেল নেই নাই। সো তেলটা নেওয়ার পর আমি বুঝলাম তেলটা আসলে অনেক ভালো। নর্মালি আমরা যে ইয়ের থেকে নেই, মতিঝিল থেকে যে ইত্তেফাকের মোড় থেকে যেটা নেই, ওইটাও ভালো, ওইটাও ভালো, বাট বিজয় সরণির তেলটা আসলে অনেক ভালো। এটা আমি কালকে বুঝতে পারছি, আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে। আম, আর বাইকটা না প্রচন্ড, মানে এইসব বাইকে আমরা জিনিস খেয়াল করছি যে এসব বাইক একটু রানের প্রয়োজন পড়ে, যদি একটু রান না দেই না, বাইকগুলো না কেমন জানি জাম হয়ে যায়। বাট কালকে এই দেওয়ার পর, মানে একটু রান দেওয়ার পর বাইকটা অনেক ফ্রি ফ্রি লাগতেছে আজকে। আর মানে আসার সময় অনেক ফিল করতে পারছি বাইকটা খুবই ফ্রি ফ্রি লাগতেছে।
নর্মালি বাইক প্রচন্ড জাম হয়ে যায়, তো টান টুন পড়লেই দেখি পুরো আবার ফ্রি হয়ে যায়। সমস্যা অনেক তাড়াহুড়াই করতেছি আমি। কিন্তু আমার আজকে সমস্যা যেটা হইতেছে, বেশি গরম লাগতেছে, প্রচন্ড গরম ভাই, এত গরম ভাই। ও শিট, না রে ভাই, আজকে আমার কপাল খারাপ, আমার সাবধান চালাইতে হবে। এই নিয়ে 4 বার ধুর ভাই, রিক্সাওয়ালা আমারও না ভাঙাচোরা পাইলে ডানে চাপতেই থাকে, মানে কি বলবো আমি। যদি আমার স্পিড ছিল, তবে নর্মালি আমি তো কি যে বলবো, কার দোষ দিব নিজেও বুঝতেছি না। নিজের দোষ আছে অবশ্যই, স্পিডে টান দেওয়াটা ঠিক হয় নাই, বাট নর্মালি এইসব এই স্পিডে তো যাই, এমন তো না যে যাই না, কিন্তু মানে উনি এমন ভাবে ঢুকে গেল, ডানে চাপাই দিছে প্রপারলি। আমি মনে হয় একটু বেশি গিয়ারে আছি, কালকে ই কইরা, কালকে টানাটানি করে এখন একটু বেশি গিয়ারে আছি, আমার গিয়ারে এখনো নামে নাই। মানে আমার স্পিডে বোঝা যাইতেছে, বাইকের টান একটু বাড়ছে আগের তুলনায়, কিছু জিনিস লাগাইছি, বাইকের টানটা আগের থেকে বাড়ছে, আমি ফিল করতে পারতেছি বাইকের টানটা আগের থেকে একটু বাড়ছে। আচ্ছা, সমস্যা নেই। কমলাপুরের সামনে চলে আসছি, আর প্রচন্ড গরম পড়ছে, মানে অনেক মানে ঘামাই যেতেছে, আমার চেহারা পুরো ঘামাই গেছে, প্রচন্ড গরম লাগতেছে। তো ভাই একটু রিল্যাক্সে যে, আমার অলরেডি 4 বার মানে আমি অ্যাক্সিডেন্ট করতে করতে পারছি, 4 বারই মেরে দিতাম, বুঝে উল্টা আসতেছে। এই মানুষগুলোর মানে কোনো সেন্স হবে না, সবার সেন্স হবে, বাট এই অটো রিক্সা এদের কোনো সেন্স, দেখছো, এদের কোনো সেন্স নাই এদের আসলে। মানে আমি যদি মানে ভাঙাটা না পড়ে যদি আমি যদি ডানে থাকতাম না, আমার সাইড দিতাম না, বলতাম বুঝা যা। তো যাই হোক, ভাঙ্গা যে কারণে আমারই কি করতেছে, বামে থাকতেছে। আর রোড ঘাট পুরো ফাঁকা গাইজ, মানে খুবই ভালো লাগতেছে, রোড ঘাট টোটালি ফাঁকা, কিন্তু গরম যে অনেক, সেটাই তো সমস্যা। এই একটার জন্য একটু কষ্ট হইতেছে, কিন্তু গরম পড়ছে, প্রচন্ড গরম, মানে মরে যেতেছি গরমে, এত পরিমাণে গরম পড়ছে। সেখান থেকে আমরা সামনেরটা দিয়ে ঢুকবো, সামনেরটা দিয়ে ঢুকে আমরা আর কি ফ্লাইওভার মারবো, ফ্লাইওভার মেরে চলে যাবো আমরা। ফ্লাইওভার মারলে খিলগাঁও যাইতে ইজি হয়ে যাবে। তো আমরা প্রায় তো আইসা পড়ছি, একটুখানি আছে, আমার আজকে একটু বেশি রাফ হয়ে যেতেছে, আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, বরাবর বেরোবো, ডান দিয়েও যাওয়া যায়, বাট আমরা বরাবর যাবো মেনলি। সো গাইজ, এখন আমরা প্রায় ফ্লাইওভারের কাছাকাছি, আর আমরা ফ্লাইওভারে উঠে যাব। আর কি রে ভাই, ও মা, পুলিশই উল্টা আসতেছে, বাহ কি সুন্দর, মানে দেশের উন্নতি এমনি হবে, মানে পুলিশই ফ্লাইওভার দিয়ে উল্টা আসতেছে, আরে কি যে বলবো। আমার খুবই ভালো লাগে, বেশি মজা লাগে আসার সময়, যাওয়ার থেকে আসার সময় হলে বেশি মজা পাওয়া যায়। ফ্লাইওভার ওরা কি ভুলডিকে গেল মনে তো হয়, মনে এমনি করে থাইমা গেছে এখান রোডের মধ্যে। ঠিক আছে, এখন আমরা বরাবর যাব, বরাবর গিয়ে ডান মেরে খিলগাঁও ঢুকে যাব। আর মেনলি খিলগাঁওতে হলো খিলগাঁও মডেল কলেজের সাথে, কিন্তু আমার তো মনে হয় খিলগাঁও মডেল কলেজ ঢুকতেই পড়ে, শিওর না, ভুলে গেছি।
খিলগাঁও তো আমার ভালো করে চিনা আছে, সমস্যা নেই, মডেল কলেজে বাইরে হয়ে যাবে না, এটা কোনো বড় বিষয় না। এই রোডটা একটু ঠিক করছে আগে, তো এই রোডটা কিন্তু প্রচন্ড ভাঙা ছিল একটা টাইম, বাট রোডটা ঠিক করে আবার মানে মাল সামাল বা ভারী গাড়িগুলো যখন যায় ওটা আবার মানে আস্তে আস্তে আগের মতো এসে উঠতেছে, বাট তাও বেটার এখন, মাঝখানে যে ভাঙা ছিল। ঠিক আছে, এখন আমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে ঢুকে যাব খিলগাঁওতে। মডেল বিদ্যালয় কলেজ, মডেল, ও মা, যাক ফাইনালি আমি চলে আসছি, আর এই তো সেন্টারের সামনে। সো চলো বাইকটা পার্ক করি, খাওয়া দাওয়া করি। সো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করো না ফলো করে দিও। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।